আচ্ছা, এখন আমরা 2.1 এর উপর দুটা ক্লাস অলরেডি নিচ্ছি। একদিন অনুপাতের বিভিন্ন প্রকারের অনুপাত গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আর আরেকটা ক্লাসে হচ্ছে আমরা 10 এবং 11 নম্বর অঙ্ক করছিলাম। আর হচ্ছে তোমার মিশ্র অনুপাত কি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে 47 পৃষ্ঠার 12, 13 এবং 14 নম্বর। হ্যাঁ, এই ম্যাথ গুলো আমরা একটু দেখবো। 12, 13 এবং 14। আচ্ছা, 12, 13, 14 পূর্বে এখানে উদাহরণের মধ্যে কিছু ম্যাথ আছে। আগে এই ব্যাপারগুলো যদি আমরা আগে একটু ক্লিয়ার হয়ে আসি, তাহলে 12, 13, 14টা আরো সহজ লাগবে। উদাহরণের মধ্যে এই টাইপের কিছু ম্যাথ আছে। যেমন তোমরা যদি পৃষ্ঠা নাম্বার 45-এ আসো, উদাহরণ 4, উদাহরণ 4, উদাহরণ 4, উদাহরণ 4-এ একটু আসো। উদাহরণ 4, পৃষ্ঠা নাম্বার 45। কি দেওয়া আছে দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 360। সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে সংখ্যা দুটা কত সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, দেওয়া আছে দুটা সংখ্যার যোগফল 360, মানে দুটা সংখ্যাকে আমরা যোগ করলে 360 পাবো। আবার সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে। কি কি সংখ্যা দুটার অনুপাত? যে সংখ্যা দুটির অনুপাত কি দেওয়া আছে, সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 4:5। 4:5, মানে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 4 ভাগ আর একটা হচ্ছে কত, 5 ভাগ। একটা 4 ভাগ আর একটা 5 ভাগ। টোটাল দুইটা সংখ্যা আবার যোগ করলে আসবে কত, 360। হ্যাঁ, যখন তোমার সমষ্টিটা দেওয়া থাকবে, একটা অনুপাত দেওয়া থাকবে, দুইটার মান বের করতে বলবে, তখন এক প্রসেসে। আর আমরা 10, 11 করছিলাম কি, একটা অনুপাত দেওয়া আছে, একটার মান দেওয়া আছে, অপরটা বের করতে হবে। তখন আমরা আরেকটা অনুপাত বের করে দুইটাই অনুপাতকে সমান ধরছিলাম, একটা ইকুয়াল টু আরেকটা লিখে ক্যালকুলেশন করে আমরা কয়ের মানটা পাইছিলাম, কটা যেটা বের করতে বলছে সেটা। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, আবার দুটা সংখ্যার কি অনুপাত দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটাই যদি তোমার নির্ণয় করতে বলে এই টাইপের, তাহলে সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে একটা সংখ্যা হচ্ছে 4 ভাগ আর একটা হচ্ছে কত, 5 ভাগ। তাহলে টোটাল সংখ্যা দুইটা কয়টা ভাগ হয়, একটা 4 একটা 5। 4-এর 5 কত যোগ করলে 9। 4 এবং 5 যদি তুমি যোগ করো, 4-এর 5 যোগ করলে কত হয়, 9। দেখো, আমি অঙ্কটা আগে 4-এর 5 যোগ একটু তোলার দরকার নাই, তোমাদের বোঝা যাবে। 4-এর 5 যোগ করলে হচ্ছে 9। তারপরে সংখ্যাটা 9টা ভাগে ভাগ হবে। আর সংখ্যাটা, এই দুইটা সংখ্যা 9টা ভাগে ভাগ হবে। এর মধ্যে প্রথম ভাগে পাবে 4 ভাগ, আর দ্বিতীয় ভাগে পাবে হচ্ছে, প্রথম সংখ্যাটা 4 ভাগ, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5 ভাগ। এখন बिजली 9টা, कभी कम যেহেতু 360 সংখ্যাটা, এই 360 দুইটা সংখ্যার যোগফল, আর এই সংখ্যা দুইটা কয়টা ভাগে ভাগ হইছে, 9টা ভাগে। তাহলে একটা ভাগের মান কত, যোগফলটাকে 9 দ্বারা ভাগ করলে একটা ভাগের মান চলে আসে। এই যোগফলটাকে যদি তুমি 9 দ্বারা ভাগ করো, 9 দ্বারা 4 9 36, তাহলে 40 আসে। একটা हाँ ভাগের জন্য। এই আনমিউট করা কে, যারা আনমিউট করে একটু মিউট করে ফেলো। যোগফলকে, যোগফলকে এই যে সমষ্টির দুইটা সংখ্যার যোগফল 4-এর 5 যোগ করলে কত হয়, 9। 9 দ্বারা ভাগ করলে একটার মান আসে। তাহলে প্রথম সংখ্যাটা কয় ভাগ, 4 ভাগ। তার মানে এই 4-এর সাথে 40 গুণ করলে 4 4 16, 160। দ্বিতীয় সংখ্যাটা 4 5 কত, 20। তার মানে দ্বিতীয় সংখ্যাটা হবে 200। একটা আসবে 160, একটা আসবে 200। 100 আর 160, 160-এর সাথে 200 যোগ করলে কত, 360 আসে। এগুলো সহজ জিনিস, বুঝছো? এটা তাহলে কি কাজ করতে হবে এখানে, যখন দুটা সংখ্যার যোগফল দেওয়া আছে, আবার সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে, তখন আমরা এই অঙ্কটা করতে পারি যে অনুপাতের রাশি দুটির যোগফল। যে অনুপাতের রাশি দুটির যোগফল, অনুপাতে, দেখো অনুপাতের মধ্যে রাশি আছে দুইটা, এটা পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। অনুপাতের রাশি দুটির যোগফল, অনুপাতের রাশি দুটির যোগফল কত,
4 আর 5 এর যোগ করলে কত? 9। 4 আর 5 এর যোগ করলে 9। আমরা আজকে 2.1 এর উদাহরণ 4টা করাচ্ছি। অনুপাতের রাশি দুটি যোগফল কত আসলো? 9। তাহলে প্রথম সংখ্যাটা কত আসবে? সংখ্যা দুটি বের করতে বলছে আমাদের, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে লিখবা যে এই প্রথম সংখ্যাটি কত? এই প্রথম সংখ্যাটি আসবে 360 এর, দুটা সংখ্যার যোগফল হচ্ছে 360। তাহলে প্রথম সংখ্যাটা কি? 360 এর কত ভাগ? 360টাকে আমরা কয়টা ভাগে ভাগ করব? 4 আর 5 যোগ করছি, কত পাইছি? 9। তাহলে 9টা ভাগে ভাগ হবে, 9টা ভাগে ভাগ হবে। এর মধ্যে প্রথম সংখ্যার ভাগে কয় ভাগ? 4 ভাগ। প্রথম সংখ্যার ভাগে হচ্ছে এই 4 ভাগ, এই 4 এত অংশ। 9 দিয়ে 360টা ভাগ দিলে কত? 40। 40 এর সাথে 4 গুণ করলে 160। তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে 160। ঠিক আছে? সেম ভাবে দ্বিতীয় সংখ্যাটা কত আসবে? এই যে দ্বিতীয় সংখ্যাটি আসবে 360 এর, প্রথমে যে যোগফলটা দেওয়া থাকে না, প্রদত্ত যোগফলটা, দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি, এটা প্রথমে লিখবা। তাহলে দ্বিতীয় সংখ্যাটা 360 এর কয় ভাগের কত? এই 9 ভাগ এর দ্বিতীয়টা কয় ভাগ? 5 ভাগ। 9 ভাগের 5 ভাগ। তাহলে 9 ভাগের 5 অংশ। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কার কত অংশ? 360 এর 9 ভাগের 5 অংশ। ঠিক আছে? দ্বিতীয় সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যার যোগফল 360। আর সংখ্যা দুটা কয়টা ভাগে ভাগ হবে? 9টা ভাগে। এর মধ্যে দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটা কয় ভাগ? 5 ভাগ। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা বের করব 360 এর 9 ভাগের 5 ভাগ। প্রথম সংখ্যাটা কি? 360 এর 9 ভাগের 4 ভাগ। তো 9 দিয়ে ভাগ করে দাও। স্যার, কালকে যে রেজাল্টটা দিয়েছিলেন এটা কি আগের পরীক্ষার রেজাল্ট? 4 5 20। কালকে কখন রেজাল্ট দিলাম? কালকে যাদের খাতায় ইয়া করছে এটা তো আগেরটা, কালকে যে আগেরটা না, কালকেরটা রেজাল্ট। আগেরটা আগেরটা না, এই যে এই শুক্রবারে যেটা পরীক্ষা দিলে ওইটা। এটার মধ্যে স্যার, কি কারো তোলা সমস্যা? শেষ। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। এই ব্যাপারটা, যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটি কত, আবার দুজনের টাকার যোগফল দেওয়া আছে বা দুজনের টাকার সমষ্টি দেওয়া আছে, কে কত অংশ করে পাবে সে অনুপাতটা দেওয়া আছে, কে কত টাকা পাবে সেটা বের করতে বললো একইভাবে অনুপাতের রাশি দুটার যোগফল। তাহলে যদি বলতো 360 টাকা, দুইজন ব্যক্তির মধ্যে 4-এর অনুপাত 5, 4:5 এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো, কে কত টাকা পাবে, ঠিক একই প্রসেস আমরা বের করে ফেলবো। তাহলে অনুপাতের রাশি দুটির যোগফল এত। তাহলে এখানে লিখতে যে প্রথম ব্যক্তি পাবে 360 টাকার 9 ভাগের 4 অংশ, তাহলে 160 টাকা হতো। ঠিক আছে? তাহলে এই নিয়মটা আমরা কখন অ্যাপ্লাই করব? একটু মাথার মধ্যে রাখো, এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব যখন একটা সমষ্টি দেওয়া থাকবে, টাকাটা অথবা সংখ্যাটা কয়টা অংশে ভাগ হবে, স্যার, এখানে কি কি অনুপাত। 200 হবে না? হ্যাঁ, 200ই তো। 4 5 20, 200 কি অনুপাতে ভাগ হবে এটা দেওয়া থাকবে, কে কত টাকা পাবে বা সংখ্যা দুটি কত, এই অঙ্কের বেলা আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। অনুপাতের রাশি দুটির যোগফল দিয়ে এই অঙ্কটা করব। শোনো, শুধু করে গেলে হবে না, একটু মাথার মধ্যে রাখো। এই রাফি জয়েন করছো? রাফি, হয়েছে সংখ্যা দুটির অনুপাত? আচ্ছা, এটা কি সবার তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এই 5 নাম্বার অঙ্কটাতে যাই। 5 নাম্বার, উদাহরণ 5। উদাহরণ 5-এ আসো। 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ, দেখো টোটাল পরিমাণটা 40 কেজি, বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। তার মানে মোট পরিমাণটা দেওয়া আছে, কি স্যার, এটা অনুপাতে কত সেটা আছে। পৃষ্ঠার?
45 পৃষ্ঠা। কি অনুপাতে আছে সেটাও দেওয়া আছে। তাহলে বালি ও সিমেন্টের দুইটার পরিমাণই বের করতে বলছে, তাহলে একটা অনুপাত দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কি আমরা কি অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে ফেলবো। যে অনুপাতটা দেওয়া থাকবে অনুপাতের রাশি দুটার যোগফল বের করবা। যখন আমি তোমাদের বলি অনুপাতের রাশি দুটার যোগফল আমরা কখন এই নিয়মটা ইউজ করব, যখন মোট পরিমাণটা দেওয়া থাকবে, দুইজনের টাকার সমষ্টি দেওয়া থাকবে, বা দুইটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে। ঠিক আছে, কি অনুপাতে আছে একটা অনুপাত দেওয়া থাকবে, এখন দুইটার মান বের করতে বলবে, তখন আমরা অনুপাতটার যোগফলটা আগে বের করব। এই যে অনুপাতের রাশি দুটির যোগফল আগে বের করে ফেলবা। অনুপাতের রাশি দুটির যোগফল 40 কেজি মিশ্রণ বালু সিমেন্টের পরিমাণটা কি, 4:1 দেওয়া ছিল, 4:1। হ্যাঁ, তাহলে অনুপাতের রাশি দুটির যোগফল, অনুপাতের রাশি দুটির যোগফল কত, 4+1, 4 যোগ করলে 5। উপরে একটু আমরা একটা বাংলা লাইনটা একটু লিখে নিতে পারি। বালি ও সিমেন্টের অনুপাত দেওয়া আছে, বালি ও সিমেন্টের অনুপাত। বালি ও সিমেন্টের অনুপাতটা কত দেওয়া আছে, 4:1। 4:1 বালি ও সিমেন্টের, তাহলে দুইটা অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, এখন বাহ স্যার বাহ, আপনি তো ভালোই খেলা খেলে দিলেন। কি হয়েছে? হ্যাঁ, এই কে কি বললা? মুনতাসির কি বলছো? মুনতাসির কি বললা তুমি? বায়ু সিমেন্টের অনুপাত 4:1। অনুপাতের রাশি দুটির যোগফল কত, 4+1 5। এখন কি কাজ করবো আমরা, কার পরিমাণ কত, সুতরাং বালির পরিমাণ টোটাল পরিমাণ ছিল 40 কেজি। টোটাল পরিমাণ কত ছিল, 40 কেজি। তাহলে বালির পরিমাণ 40 কেজি, কত অংশ, টোটাল এটা হচ্ছে 5টা ভাগে ভাগ হবে, আর উপরে হচ্ছে কয় ভাগ, 4 ভাগ। 5 দিয়ে 40 কে ভাগ দিলে 8, 8 এর সাথে 4 গুণ করলে 4 এর 32। এখানে অংশ হবে কিন্তু নিচে কিন্তু আর অংশ থাকবে না, নিচে কেজি হবে, নিচে হয়ে যাবে কেজি। তোলা হয়েছে সবার? বালির পরিমাণটা 32 কেজি। এখন চিনির পরিমাণটা কত সবাই, সিমেন্টের পরিমাণটা কত আছে সবাই বের করে তো। সিমেন্টের পরিমাণটা কত কেজি আসছে দেখাও। কে কে আছো ক্লাসে? ইমতিয়াজ আছো, সায়ান আছো, অপুটা যেন কার? আমার কে? তার মাহিম। ও আচ্ছা, মাহিম। আচ্ছা, বালির পরিমাণটা হচ্ছে কত, 40 কেজির 5 ভাগে 4 অংশ। তাহলে এখন সিমেন্টের পরিমাণ কয় কেজি আছে বলো, কি বলতে পারবা? মাহিম বলো, সিমেন্টের কেজিটা, সিমেন্টের পরিমাণটা কত, কি লিখবো? বলো মাহিম বলো, সিমেন্টের পরিমাণ কি লিখবো?
4+1 লিখবো। 4+1 কেন? একই তো ভাবে, দুইটা তো একই ভাবে বের করবো। বালির পরিমাণ 40 কেজির 5/4 ভাগ, সিমেন্টের পরিমাণ 40 কেজির 5/1 ভাগ। তাহলে এর আগের অঙ্কটা কি বুঝলা তুমি? টোটাল পরিমাণটা যখন দেওয়া থাকবে, একটা অনুপাত যখন দেওয়া থাকবে, দুইটার পরিমাণ বের করতে বলবে, তাহলে আগে অনুপাত যেটা দেওয়া আছে, অনুপাতের রাশি দুইটার যোগফল, অনুপাতের রাশি দুইটার যোগফল বের করলাম। এখন বালি এবং সিমেন্টের পরিমাণ বের করতে বলছে। বালির পরিমাণ কি 40 কেজির, টোটাল পরিমাণ কিন্তু 40 কেজি দেওয়া ছিল মিশ্রণটার মধ্যে। তাহলে 5 ভাগ, টোটাল কয়টা ভাগ হবে? 5টা ভাগ। এর মধ্যে বালির পরিমাণ 40 কেজির 5/4 ভাগ, এই 5 দিয়ে 40 কে কাটা দিলে 8, 8 এর সাথে 4 গুণ করলে 4টা কত? 32 কেজি। তাহলে সিমেন্টের পরিমাণ কত কেজি? সিমেন্টের পরিমাণ আসবে কত? 40 কেজির 5/, কয় ভাগ? 1 ভাগ, এত অংশ। হ্যাঁ, এখন আবার অনেকের স্কুলে পরীক্ষা চলতেছে, এই জন্য অনেকে আবার ক্লাস গুলো করতে পারতেছে না। অন্যান্য পরীক্ষা চলতেছে। 5 8 40, 8 এর সাথে 1 গুণ করলে 8। স্যার আমাদের আট পরীক্ষা তো শেষ। তোমাদের শেষ, অনেকের তো চলতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? স্যার আমাদের পরীক্ষা এখনো চলতেছে। স্যার সাজিদ আচ্ছা। মোহাম্মদ। হ্যাঁ। সাজিদ মোহাম্মদ। হ্যাঁ। স্যার কে জানি মিউট করে নাই। আমরা 2.1টা করাচ্ছি, বুঝছো? 2.1 এর উদাহরণ 5 করাচ্ছি। ক্লাসটা তো শুরু থেকে মিস করলাম। হ্যাঁ, এখন তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমরা উদাহরণ 5 করলাম, উদাহরণ 4 করলাম, উদাহরণ 5 করলাম। আচ্ছা, এখন আমরা উদাহরণ 6 এর মধ্যে যাই। দেখো, 4 এর স্যার মধ্যে কি করেছিলাম, যে মাত্র জয়েন করলাম তার জন্য আমি আরেকবার উদাহরণ 4 এবং উদাহরণ 5 আরেকবার একটু দেখাচ্ছি, সবার জন্য একটু সুবিধা হবে। উদাহরণ 4 মানে 45 পৃষ্ঠা, একটু আসো সবাই, পৃষ্ঠা নাম্বার 45। শোনো, এই ব্যাপারগুলো যে তোমরা শুধু ক্লাস 6 এ না, এগুলো সারা জীবনই তোমাদের কাজে লাগবে। ইভেন যখন তোমরা চাকরি পরীক্ষাতে যাবা, তখনও কিন্তু এই প্যাটার্ন ম্যাথ আসে। চাকরি পরীক্ষাতে বলে দিচ্ছে যে দুইটা সংখ্যার যোগফল 360, দুইটা সংখ্যাকে আমরা যোগ করলে 360 আসবে। হ্যাঁ, এবং সংখ্যা দুটার অনুপাত 4:5, সংখ্যা দুটির অনুপাত 4:5। এখন বলতে সংখ্যা দুটা কি কি, তাহলে মোট দুটা সংখ্যার যোগফল, অর্থাৎ সমষ্টিটা দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, মান দুইটা বের করতে বলছে। সংখ্যা দুটা কত সেটা যদি বের করতে বলে, তখন আমরা যে কাজটা করব, যে অনুপাতটা আছে না, এই অনুপাতের রাশি দুটার যোগফল বের করে ফেলবা। অনুপাতের রাশি দুটার যোগফল, চারে মানে সংখ্যাটা দুইটা ভাগে ভাগ হবে। প্রথম প্রথম সংখ্যাটা হচ্ছে 4 ভাগ, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5 ভাগ। তাহলে 4 আর 5 যোগ করলে কত? 9। মানে সংখ্যা দুইটা 9টা অংশে ভাগ হবে। এর মধ্যে প্রথম সংখ্যা পাবে 4 ভাগ, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5 ভাগ। তাহলে প্রথম সংখ্যাটা কত? এই যে 360, মানে মোট যোগফল কিন্তু 360 দেওয়া ছিল। তাহলে প্রথম সংখ্যাটা 360 এর 9/4 অংশ, 9/4 অংশ। সেম ভাবে এই 9 দিয়ে তুমি 360 কে ভাগ দিলে 40 আসবে। 40-এর সাথে 4 গুণ করলে 4×4 = 16, 160। ঠিক আছে, ওকে। সেম ভাবে আমাদের যে দ্বিতীয় সংখ্যাটা আছে, দ্বিতীয় সংখ্যাটা কি আসবে? সেম ভাবে দ্বিতীয় সংখ্যাটা কার কত অংশ? 360 এর, মোট ছিল সমষ্টি ছিল 360, তাহলে মোট এর 9/5 ভাগ, মানে 360 এর 9/5 অংশ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটা। এই যে দ্বিতীয় সংখ্যাটা কিন্তু 5 ভাগ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আসবে কি 360 এর 9/5 ভাগ। 9 দিয়ে এটার কাটা দিচ্ছে 40, 40 এর সাথে 5 গুণ করলে 4 5 কত? 20, 200। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে
200। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটা 160, তাহলে এখানে লিখবে সুতরাং প্রথম সংখ্যাটি 160 এবং দ্বিতীয় সংখ্যাটি কত 200। এটাই উত্তর। শেষ। এখন উদাহরণ 5 এর মধ্যে এসে সেম ভাবে দেখো কোন একটা মিশ্রণে 40 কেজি, 40 কেজির একটা মিশ্রণের মধ্যে বালি আছে এবং হচ্ছে সিমেন্ট আছে। বলে দিচ্ছে বালি ও সিমেন্টের অনুপাত 4:5। তাহলে বালি এবং সিমেন্টের পরিমাণটা কত যদি বের করতে বলছে আমাদের। এখন যে বিষয় হচ্ছে সেটা মোট পরিমাণটা দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে কি অনুপাতের রাশি দুটির যোগফল বের করে ফেলবে। যখন মোট পরিমাণটা দেওয়া থাকবে, একটা অনুপাত দেওয়া থাকবে, দুইটার মান বের করতে বলবে, তখন অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল বের করবা। তাহলে যেহেতু বালি ও সিমেন্টের মোট পরিমাণ দেওয়া আছে 40 কেজি, আবার বালি ও সিমেন্ট কি অনুপাতে থাকবে সেটাও দেওয়া দিয়ে আছে কত 4:1। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আর কাজ এখানে করবো অনুপাত। 5 ভাগের 1 কোথা থেকে এসেছে? আচ্ছা এটা আগে খেয়াল করো, অনুপাতের রাশি দুটির যোগফল 4-এর 5 যোগ করলে 4-এর যোগ করলে কত 5। তাহলে বালির পরিমাণটা কত আসবে, তাহলে বালিটা কার কত অংশ, বালিটা হচ্ছে মোট কেজি, মোট ওজন কত ছিল 40 কেজি, বালি ও সিমেন্ট মিলে হচ্ছে 40 কেজি। তাহলে বালির পরিমাণ 40 কেজি এর 5/4 এই নিচে কোনটা আসে, নিচে অলওয়েজ আসে যে সমষ্টিটা, এই যে রাশি দুটা যোগফল যেটা সেটা নিচে। আর যে বালি সিমেন্টের অনুপাত কত 4:1, আমরা যেহেতু বালিরটা বের করতেছি, বালি হচ্ছে 4 ভাগ, এই বালির 4 ভাগ, যোগফলটা নিচে আর বালির পরিমাণটা উপরে। বালি কত অংশ ছিল 4 ভাগ, এই 4 ভাগটা উপরে। ঠিক সেম ভাবে সিমেন্টের পরিমাণটা যখন বের করতে যাব 40 কেজি এর 5, এই যে সমষ্টিটা নিচে, আর হচ্ছে সিমেন্ট কয় ভাগ, সিমেন্ট ছিল 1 ভাগ, এই যে সিমেন্ট ছিল 1 ভাগ, এজন্য একটা নিচে, এই সিমেন্ট ছিল সরি এই একটা হচ্ছে উপরে, এই একটা আসছে এই এক থেকে, আর এই চারটা আসছে এই চার থেকে। যেহেতু অনুপাতটার মধ্যে প্রথমটা বালি দেওয়া হতো, বালি কয় ভাগ 4 ভাগ, এই 4টা উপরে, দ্বিতীয়টা সিমেন্ট, সিমেন্ট কয় ভাগ 1 ভাগ, এই জন্য একটা উপরে। 5 দিয়ে 40 কে কাটা দিলে 8, 8-এর সাথে 1 গুণ করলে 8 × 8, তাহলে 8 কেজি। সুতরাং সিমেন্টের পরিমাণ 8 কেজি। অতএব আমরা লিখবো বালি, বালির পরিমাণ, বালির পরিমাণ হচ্ছে কত 32 কেজি, এবং সিমেন্টের পরিমাণ 8 কেজি। সবাই তুলে ফেলো। তোলা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা ওমি তুমি বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আবার 47 পৃষ্ঠা একটু ফিরে আসি। আমরা উদাহরণ 6-এ যাব না, আমরা 47টা পৃষ্ঠার একই প্যাটার্নের অঙ্কগুলো আমরা করতেছি। দুইটা একই প্যাটার্নের ছিল। তাহলে তোমাদের আমি আবারও বলি, যখন দুইটার সমষ্টি দেওয়া থাকবে, একটা অনুপাত দেওয়া থাকবে, দুইটার মান বের করতে বলবে, তখন আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল, যে অনুপাতটা দেওয়া থাকবে না, অনুপাতের রাশি দুটির যোগফল বের করে ফেলবে। এখন যেইটার পরিমাণ বের করতে বলে, বলে বালির পরিমাণ বা প্রথম সংখ্যাটি, মোট পরিমাণটা যত দেওয়া আছে এত এর, এই যে কয়টা অনুপাতের রাশি দুটার যোগফলটা নিচে, আর অনুপাতটা যে প্রথম পূর্ব রাশিটা উপরে। ঠিক একইভাবে দ্বিতীয়টার মধ্যে যোগফল এই 40 কেজির সমষ্টিটার এত এর যোগফলটা নিচে, আর হচ্ছে উত্তর রাশিটা উপরে। সেম ভাবে আমরা উদাহরণ, না সরি 47 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটাতে আসবো। 47 পৃষ্ঠার 12, 47 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটাতে আসবো। সবাই স্যার আসছো? 47, গেছি। 47 পৃষ্ঠার 12। এখানে পড়ো একটু, দাঁড়াও, 10 সেকেন্ড।
এমনি করে খাইবো। আচ্ছা, তাছাড়া এখন 12 নম্বরে আসো। 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের, শোনো 18, যে 18 ক্যারেটের কথা বলছে না, এখানে ক্যারেটের কোনো বিষয় না, এটা ক্যারেট 18 ক্যারেট 21 ক্যারেট যে কোনো ক্যারেটই বলতে পারে, ক্যারেটের এখানে কোনো কাজ নেই, বুঝছো? 20 গ্রাম ওজনের, 20 গ্রাম ওজনের গহনায় সোনা এবং খাদের অনুপাত, মানে স্বর্ণ এবং খাদের অনুপাত 3:1, বলে ওই গহনার স্বর্ণ এবং খাদের পরিমাণটা নির্ণয় কর। তাহলে দেখো, আমরা কি অনুপাতের রাশিগুলোর যোগফলের নিয়ম কি অ্যাপ্লাই করতে পারবো কিনা এই অঙ্কটার মধ্যে, বলো? অনুপাতের রাশিগুলোর যোগফল এই অঙ্কটার মধ্যে কি অ্যাপ্লাই করা যাবে? 12 নম্বরটা। এই তোমরা রেসপন্স কেন করো না? তোমরা কি বুঝতেছো না কথা? বুঝতেছি এই স্যার। ইমতিয়াজ বলো, এটার মধ্যে কি অ্যাপ্লাই করা যাবে? অনুপাতের রাশি দুটির যোগফল কি করতে পারবে এটার মধ্যে? অনুপাতের রাশি দুটি কি বের করা যাবে, বা অনুপাতের রাশি দুটির যোগফল এই অঙ্কটার মধ্যে কি এই নিয়মটা আনবো? আগের যে 4-5 উদাহরণ 4-5 করলাম, 12টার মধ্যে কি এই নিয়মটা খাটে কিনা, এই নিয়মটা করা যায় কিনা? স্যার না। কেন না? হ্যাঁ স্যার, করা যাবে। না বলছে কে? স্যার কে আপনি? সাজিদ? স্যার আমি সায়ান। হ্যাঁ। আচ্ছা, কেন অ্যাপ্লাই করা যাবে না বাবা? 20 গ্রাম, 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত, তাহলে মোট পরিমাণ কি 20 গ্রাম বলে দিল না? একটা অনুপাত দেওয়া আছে, তাহলে দুইটার পরিমাণ বের করতে বলছে। তো আগের গুলোর সাথে এটার পার্থক্যটা কি? এই যে আগে 18 ক্যারেট, 18 ক্যারেটের কোনো কাজই নাই এখানে, 18 ক্যারেট অঙ্কের বিষয় না এটা, 18 ক্যারেট 21 ক্যারেট এটা কোনো আমাদের বিষয় না। 20 গ্রাম ওজনের, তার মানে মোট পরিমাণটা দেওয়া আছে 20 গ্রাম, একটা অনুপাত দেওয়া আছে, দুইটার মান বের করতে বলছে, তখনই তো অনুপাতের রাশিগুলোর যোগফল এই নিয়মটা। এখানে দুইটা প্যাটার্নের অঙ্ক করতে হয়, যখন একটা অনুপাত দেওয়া থাকে, একটার মান বের দেওয়া থাকে আর একটার মান বের করতে বলে, তখন আমরা নতুন করে আর একটা অনুপাত বের করি, তখন দুইটা অনুপাত সমান ধরে ক্যালকুলেশন করলে আমরা অপর মানটা বের হয়ে যায়। এটা হচ্ছে এক ধরনের ম্যাথ। আর হচ্ছে যখন মোট পরিমাণটা দেওয়া থাকবে, একটা অনুপাত দেওয়া থাকবে, দুইটার পরিমাণ বের করতে বলবে, তখন তো আরেক এই প্যাটার্নে আজকের যে প্যাটার্নে করতেছি। তো এটার মধ্যে তো মোট দেওয়া আছে 20 গ্রাম, মোট গহনার ওজন হচ্ছে 20 গ্রাম, 20 গ্রাম, 20-এর মধ্যে স্বর্ণ আছে এবং খাদ্য আছে। স্বর্ণ আছে 3 ভাগ, এই যে স্বর্ণ আছে 3 ভাগ, খাদ্য আছে কয় ভাগ? 1 ভাগ। তাহলে অনুপাতের রাশি দুটার যোগফলের নিয়মে বের করে ফেলবো। তাহলে 3-এর একে কত? 4, এই 4টা ভাগ হবে স্বর্ণটা, এর মধ্যে 4 ভাগ, তাহলে স্বর্ণ আসবে কত? প্রথমটা হচ্ছে স্বর্ণ, স্বর্ণ কত আসবে? 20 গ্রামের 4/3 ভাগ, 4 5 কত? 20, তাহলে 3 5 15, তাহলে স্বর্ণ আসবে 15 গ্রাম। তাহলে খাদ আসবে কত? খাদ আসবে 20 গ্রামে 4/1 ভাগ, 4 দিয়ে কাটা দিলে 5, 5 এর 5, 5 গ্রাম। এখন বিষয় হচ্ছে, তোমরা আগে অঙ্ক সারাদিন খালি করলে হবে না, কিছু কথা মাথার মধ্যে একটু আটকে রাখতে হবে। সারাদিন সারা খালি অনেকগুলো অঙ্ক করে দিলাম, খাতা ভরে দিলাম তোমাদের 10টা 20টা অঙ্ক করে, কিন্তু তোমরা নিয়মগুলো একটা আয়ত্ত করতে পারলা না, তাহলে কোনো কাজ হবে না। তুমি 2 3টা 3টা 4টা ম্যাথ করো, বুঝে বুঝে একই প্যাটার্ন ম্যাথ গুলো একদিনে করো। এই যে দুইটার মধ্যে আমরা উদাহরণ 4 5 এই ম্যাথ দুটা করলাম, সেখানে কি কাজ করছি? মোট পরিমাণটা দেওয়া ছিল, একটা অনুপাত দেওয়া ছিল, দুইটার মান বের করতে বলছে। এটা তো 20 গ্রাম ওজন, ওজনের গহনা, তাহলে 20 গ্রাম ওজনের গহনা, সোনা ও খাদের অনুপাত 3:1, তাহলে 20 গ্রাম হচ্ছে মোট ওজন, একটা অনুপাত দেওয়া আছে, অপর দুইটার মান বের করতে বলছে। তাহলে এই টাইপের ম্যাথ গুলাতে যে অনুপাতটা দেওয়া আছে না, আগে আমরা অনুপাতের রাশি দুইটার যোগফল বের করবা। যে 12 নম্বর অঙ্কটা
তাহলে সোনা ও খাদের অনুপাত 3:1। এখন অনুপাতের রাশি দুটির যোগফল। অনুপাতের রাশি দুটির যোগফল। এটা 3+1। 3 আর 1 কত? 4। যখন মোট পরিমাণটা দেওয়া থাকবে, একটা অনুপাত দেওয়া থাকবে, দুইটার মান বের করতে বলবে, তখন তোমরা চোখ বন্ধ করে যে অনুপাতটা দেওয়া আছে এখান থেকে অনুপাতের রাশি দুটার যোগফল বের করবা। অনুপাতের রাশি দুটার যোগফল বের করলা। আচ্ছা, রাশি দুটার যোগফল বের করলাম। এখন কি বলছে? ওই গহনায় সোনা ও খাদের পরিমাণটা কত? সুতরাং গহনায় সোনার পরিমাণ টোটাল পরিমাণটা কত? টোটাল পরিমাণ কিন্তু 20 গ্রাম। তাহলে সোনার পরিমাণটা কত আসলে লিখবে? 20 গ্রামের 20 এর 4/3। 20 গ্রামের লিখবা, 20 গ্রামের 4 ভাগে প্রথমটা কয় ভাগ? 3 ভাগ। এই 3, এত অংশ, এত অংশ। 4 দিয়ে 5 কে 20 কে কাটা দাও, 4 5 20। তার উত্তর 5 হবে এর সাথে 15। এত গ্রাম আছে। এখানে কিন্তু আর অংশ দিবা না, এই লাইন সেকেন্ড লাইনে এসে গ্রাম। গহনায় সোনার পরিমাণ 20 গ্রামের প্রথম টোটাল পরিমাণটা কত এটা লিখবা। এর তারপরে যে ভগ্নাংশটা আসবে, অনুপাতের যে যোগফলটা না, যোগফলটা হরের মধ্যে থাকবে আর লবের মধ্যে প্রথমটার মান বের করতে বলে এই যে পূর্ব রাশি, সরি, হ্যাঁ, আর দ্বিতীয়টার মান বের করতে বললে উত্তর রাশিটা আসবে। সেম জিনিস। এখন সুতরাং ওই গহনায় গহনায় খাদের পরিমাণটা যদি বের করতে চাই, খাদের পরিমাণ কতটুকু আসবে? খাদের পরিমাণ এইটাও ঠিক একই ভাবে, একটা 20 গ্রামে 4/1 4 দিয়ে 20 কাটে, 4 5 20, 5 থেকে 5 গ্রাম। ঠিক আছে। স্যার লিখেছি। হ্যাঁ, শুধু লিখলে হবে না, বুঝতে হবে। স্যার আমি এই এটা সবাই, আপনি লেখার আগে লিখে ফেলেছিলাম। আচ্ছা সবাই এক কাজ করো। সবাই, আমি তোমাদের একটা অঙ্ক বানিয়ে দেই, যদি এটা তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের একটা অঙ্ক বানিয়ে দেই, দেখি পারো কিনা। লিখো, দুটি সংখ্যার যোগফল একই নিয়ম। দুটি সংখ্যার যোগফল 400। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 400। লিখো সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটির অনুপাত 3:1 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমাদের 5 মিনিট সময় দিলাম, করো। 5 মিনিট সময়। ঠিক এখন আছে, কি করব? হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা সবাই করে ফেলো, 5 মিনিট সময় দিলাম।
স্যার কে জানি মিউট করেন। আর আপনি কোথায়? আপনার স্ক্রিন লড়ছেন, আপনাকে দেখাও যাচ্ছে না। কি স্ক্রিন স্যার কে হচ্ছে না? জানি মিউট করে নাই। এই এই বাচ্চারা কার কার হইছে? স্যার আমার হয়ে গেছে। বলো, কি কি আসছে? স্যার আমার হ্যাঁ, স্যার হয়ে গিয়েছে। স্যার প্রথম সংখ্যা 300 এবং দ্বিতীয় সংখ্যা 100। আচ্ছা। ওহির আর কার হইছে? আমার হয়েছে স্যার। হ্যাঁ, ওহির কত আসছে বলো? স্যার আমার নাম মাহিম। 100। আচ্ছা, মাহিমের হইছে, ওহির হইছে 300 আর 100। স্যার আর কার হইছে? প্রথম সংখ্যা 300, দ্বিতীয় সংখ্যা 100। ওকে, এটা কি ইমতিয়াজ? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে এই ব্যাপারগুলো একটু সাজায় লিখতে হবে, লেখাটা। তাহলে যে দুটি সংখ্যার যোগফল, সংখ্যা দুটির অনুপাত 3:1। তোমরা কি লিখছো না, অনুপাতের রাশি দুটির যোগফল? জি স্যার। তারপরে কি, প্রথম সংখ্যাটি 400 এর 4 ভাগের 3 অংশ, দ্বিতীয় সংখ্যাটি 400 এর 4 ভাগের 1 অংশ, এভাবে করে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এখন আমরা এই টাইপের আর ম্যাথ অবশ্য নাই আমাদের এখানে, দুইটা টাইপের ম্যাথ। এগুলো একটা মনে রাখবো যে স্যার যেটা বলে যে একটা এই টাইপের ম্যাথ, এখানে হচ্ছে দুই টাইপের ম্যাথ আছে। একটা সমষ্টিটা দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, দুইটার মান বের করতে বললে এই সিস্টেম অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতে হয়। যখন তোমার একটা অনুপাত দেওয়া আছে, একটার মান দেওয়া আছে, অপরটা বের করতে হয়, তখন নতুন করে আরেকটা অনুপাত বানাইতে হয়। তখন একটা অনুপাত সমান সমান আরেকটা অনুপাত ধরে ক্যালকুলেশন করলে আমরা অপরটার মান বের হয়ে যায়। ঠিক আছে? যেমন তোমরা একটু পৃষ্ঠা নাম্বার 45-এ আসো। যেমন আমরা 9-10 যে সিস্টেমে করছি না, সরি 10-11 যে সিস্টেমে করছি, 10-11 যে সিস্টেমে করছি, এখান থেকে আমাদের এই ইয়েটা উদাহরণ 6, উদাহরণ 6 একই সিস্টেমে, উদাহরণ 6 একই সিস্টেমে, আর বইয়ের 13-14 একই সিস্টেমে। এখন উদাহরণ 6-এ আছে, উদাহরণ 6টা আগের নিয়মে। এই যে কি কি দেওয়া আছে দেখো।
ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 5:6। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত, ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত কত? 5:7। এই অনুপাত দেওয়া আছে। আবার একটার মান দেওয়া আছে, বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা 450 জন, ছাত্রী কত? 450 জন, ছাত্রী 450 জন। এখন বলছে ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? তুমি ছাত্র সংখ্যা জানো না, তাহলে ধরে নিতে হবে যে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা কতজন? আর এটা কি পিতা কজন? পুত্রের হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে পিতা পুত্রের এই যে ওই অঙ্কগুলা। আবার দুটি বইয়ের মূল্যের অনুপাত এত, দ্বিতীয়টার মূল্য হলে প্রথমটার মূল্য কত? ওই যে একটার মান দেওয়া থাকে আরেকটার মান বের করতে বলে, তখন ওই এই সিস্টেমে যেমন একটার মান দেওয়া হচ্ছে 450, আরেকটা কত, মানে ছাত্রী 450, তাহলে ছাত্র কত? আর এই যে অনুপাতটা দেওয়া আছে না, এটা কিন্তু ছাত্র এবং ছাত্রীর অনুপাত। প্রথমটা কিন্তু ছাত্র, দ্বিতীয়টা কিন্তু ছাত্রী। তাহলে আমাদের তাহলে নতুন করে আরেকটা অনুপাত আমরা বের করব। একটা অনুপাত দেওয়া আছে, তাহলে এই দুইটা নিয়ে, এই যে এতটুকু নিয়ে আমরা নতুন করে আরেকটা অনুপাত বের করব। এখানে কি আসবে? আবার ছাত্র অনুপাত ছাত্রী, ছাত্র ছাত্রীদের ছাত্রীর সংখ্যার অনুপাত, নতুন করে একটা ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত আমরা বের করতে পারি। সংখ্যার অনুপাত, একটার মান যখন দেওয়া থাকে আরেকটা বের করতে বলে, তখন আমরা নতুন করে আরেকটা অনুপাত বের করবো। ছাত্র ছাত্রী, তাহলে এখন আমাদের ছাত্র কত? আগে আগে যেহেতু ছাত্রের কথা বলা আছে, এটা আগে ছাত্র পরে ছাত্রী, তাহলে ছাত্রটা কত? ছাত্রটা ক, তাহলে আগে ছাত্র, ছাত্রী 450, এই 450টা পরে। এই দুইটা কিন্তু একই হলো। 350। আচ্ছা একটু 10 সেকেন্ড দাঁড়াও। পড়াচ্ছিলাম। আচ্ছা বাচ্চারা, আমি তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ একটু 1 মিনিট। আচ্ছা হ্যাঁ ভাইয়া, বলেন। হাই। স্যার হয়নি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার হোয়াটসঅ্যাপ করে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে। স্যার বাচ্চা ওই স্যার একটা ভাই বিদেশ থেকে ফোন দিছিল। আচ্ছা, তাহলে একই সিস্টেমে দেখো, এটা কিন্তু ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত। আবার আমরা নতুন করে আরেকটা ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত এটা বের করলাম। তাহলে দুইটা কিন্তু একই ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত। তাহলে একটা সমান সমান আমরা আরেকটা ধরবো, একটা সমান সমান আরেকটা। তাহলে এই প্রশ্ন মতে, প্রশ্ন তিনশো মতে পাঁচ পঞ্চাশ অনুপাত, হবে। হ্যাঁ 5:7 ইকুয়াল টু ক অনুপাত 450। তাহলে আমি তোমাদের বলছিলাম অনুপাত স্যার হচ্ছে একটা 350 হবে। আচ্ছা আগে লেট মি ফিনিশ। 5/7, এই ক বাই কত, 450। এখন যেহেতু তোমার কয়ের মানটা বের করতে হবে, কয়ের মান যেহেতু তোমাদের বের করতে হবে, কয়ের মান বের করতে হলে সাথে সাথে যদি আমরা ক গুণ করি, সাথে সাথে ক গুণ করলে কি 7 গুণন ক, হ্যাঁ। আর 5-এর সাথে যদি 450 গুণ করি তাহলে 5 গুণন 450। এই যে এরকম 7 গুণন ক ইকুয়াল টু 5 গুণ চারশো আর পঞ্চাশ এখানে কি 350 হবে না? আরে বাবা আমাকে ইয়া শেষ করতে দাও। কয়ের সাথে এটা গুণ আছে 7টা, তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে 5 গুণ 450, এই 7টা গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে, এটা কিন্তু ভাগ চিহ্ন। 7 দিয়ে তুমি, সরি, 7 দিয়ে যদি 35কে কাটা দাও, 5 7, এটা কত, 350 ছিল। এই সংখ্যাটা কত ছিল স্যার, কিন্তু তো ভুল করছি। স্যার আমি একবার বলেছিলাম। 350, 350, সরি এটা 350 হবে, 350, এটা 350 হবে। তাহলে 7 দিয়ে এটা কাটা দিলে 5 7 35, তাহলে ক ইকুয়াল টু 5 5 25, 250। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কারটা বের করতে বলছে, নির্ণয় ছাত্র সংখ্যা 250 জন। এটাও দেখো গাইডের বইয়ের মধ্যে কিন্তু এরা অন্যভাবে করছে, আমি তোমাদের এই সিস্টেমটা করাইলাম, এটা তোমার। সুতরাং ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 250 জন, ছাত্র সংখ্যা 250 জন। এটা আমরা কোন নিয়মটা করলাম, ওই যে একটা অনুপাত দেওয়া আছে, একটার মান দেওয়া আছে, আর একটার মান যখন বের করতে বলে তখন আমরা এই নিয়মটা ফলো করব। একটা অনুপাত দেওয়া আছে, আমরা নতুন করে আর একটা অনুপাত বের করলাম, এই দুটো অনুপাত সমান ধরলাম, প্রথম অনুপাত ইকুয়াল টু দ্বিতীয় অনুপাত, পরে বাকিটা এই ক্যালকুলেশন করলে কয়ের মানটা বের হয়, কটা আমাদের যেটা বের করতে বলছে সেটা। তাহলে একই সিস্টেমে এখানে আমাদের ইয়ে আছে, 13 নাম্বার আছে, 15 নাম্বার, 14 নাম্বার, দুইটা একই সিস্টেমে। সবাই একটু তুলে ফেলো, তুলে ফেলো। এখানে 450 টাকা 350 ইয়ে করো। তাহলে আজকে কটা অঙ্ক করলাম, 4 5 6, উদাহরণ 4 5 6, আর হচ্ছে 12। 12 নাম্বার তো হচ্ছে অনুশীলনী। 2.1 থেকে 4 5 6, আর অনুশীলনী থেকে হচ্ছে 12 নম্বর। কটা অঙ্ক, 4টা অঙ্ক। তোমাদের এই 4টা অঙ্ক, একটা অঙ্ক 2বার করে করবা, 2বার করে করবে, এটা হচ্ছে এর জন্য থাকবে। আর এই অঙ্কগুলো তোমরা কালকে সন্ধ্যার মধ্যে করে দিবা, কালকে সন্ধ্যার মধ্যে, উদাহরণ উদাহরণ কালকে সন্ধ্যার মধ্যে এই 4টা অঙ্ক বাসাতে 2বার করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, স্যারের সাথে শুধু করলেই হবে না, বাসাতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। একটু নিয়মগুলো একটু আয়ত্ত করো, যে কখন কোন নিয়মটা ফলো করতে হবে, কি দেওয়া থাকলে কোন নিয়মের কথা স্যার বলছে। যখন সমষ্টি দেওয়া থাকবে, একটা অনুপাত দেওয়া থাকবে, দুইটার মান বের করতে হবে, তখন অনুপাতের রাশিগুলোর যোগফল। যখন একটা অনুপাত দেওয়া থাকবে,
একটার মান দেওয়া আছে, অপরটার মান বের করতে পারবে, তখন হচ্ছে এই যে অপরটাকে আমরা ক ধরে নতুন করে আরেকটা অনুপাত বের করবো। তখন দুইটা অনুপাত সমান ধরে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে বাচ্চারা, আজকে ক্লাসে এতটুকুই থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। স্যার কালকে কি ক্লাস হবে? না, কালকে ক্লাস হবে না, রবি মঙ্গল বৃহস্পতিবার হবে। আর এই যে গত পয়লা বৈশাখের ক্লাসটা আমি একদিন ফ্রি সময় অথবা নেক্সট ফ্রাইডে নিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? ওকে বাচ্চারা, থাকো।